আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব সরিষা বাটা দিয়ে সাজনা ডাঁটা। তো আপনারা সবাই জানেন সাজনা ডাঁটা খুবই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং এটা ডায়াবেটিস রোগীদের জন্য একটা ওষুধের মতো কাজ করে। শুধু সাজনা ডাঁটাই নয়, সাজনা ফুল, শাক সব কিছুই গর্ভবতী মায়েদের জন্য এটা খুবই উপকারী। বাচ্চাদের বাচ্চাদের ওজন বৃদ্ধি করে। তো আমার সাজনা কেটে বেছে নেওয়ার পর আমি সরিষা ভিজিয়ে নিলাম। তো এখানে আমি লাউ সরিষা নিছি, আপনারা চাইলে হলুদ সরিষাও নিতে পারেন। তো আমি এ পর্যায়ে পেঁয়াজ কাঁচামরিচ বেটে নিলাম। তো সরিষাগুলো আমি ঘন্টা আগে ভিজাই রাখছিলাম। এবার এগুলোকে আমি সুন্দর করে মিহিন করে বেটে নেব। এখানে তেল গরম হয়ে গেছে, তো এখানে গোটা জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব আমার বেটে রাখা সরিষা। এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এরপর এখানে দিয়ে দেব আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আপনারা যে যেরকম ঝাল খান সেরকম ঝাল অ্যাড করতে পারেন। তো আমরা ঝাল একটু বেশি খাই, তার জন্য আমি কাঁচামরিচ বাটাও বেশি করে দিচ্ছি এবং ফাঁকি মরিচের গুঁড়াও বেশি করে দিলাম। আপনারা চাইলে এটা কমিয়েও দিতে পারেন। এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো এবার এটাকে ভালো করে কষিয়ে মিক্স করে নেব। তো এটা কষানো হয়ে আসছে। এখানে আমি এবার সাজনা ডাঁটাগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে নিব। এবার এখানে সামান্য পরিমাণ মতো পানি অ্যাড করে দেব, এটা কি সাদা ডাঁটাগুলো যাতে সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তো সুন্দর মতো সিদ্ধ করার জন্য আমি সাদা ডাঁটাগুলো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার সরিষা বাটা দিয়ে সাজনা ডাঁটা রান্না করা শেষ। তো এবার আমি এগুলোকে বেড়ে নেব। তো এটা খেতে খুবই মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।